আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই পাশে থাকবেন ইনশাল্লাহ। আপনাদের ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য, ভিডিও আপনাদের উপহার দেওয়ার জন্য আমি চেষ্টা করব। তো আমি যে ফারুক মিয়াকে কোম্পানিতে দিছিলাম, উনি এখন আমি শুনলাম যে উনি একটা বিকালের দিকে একটা ওভারটাইম পাইছে, ওনার কফিল সাইডে একটা কফিল পাইছে, ওনাকে একটা কাজ দিছে আর কি। উনি শুনলাম যে কফিলটা বললো যে নৌকা আর কি, নৌকা উনি অনেকগুলো নৌকা এক জায়গায় গুছাবে, যার কারণে এই নৌকাগুলো বেশি বেচা যায় আর কি। নৌকাগুলো অনেক মূল্য আর কি, লোহা আছে ওর সাথে, এগুলো সব গুছাইতেছে। তো চলুন দেখা যাক বন্ধুরা, ফারুক মিয়া কোথায় আছে। দেখতে পাচ্ছেন ফারুক মিয়া অনেক। সালামু আলাইকুম ফারুক ভাই, কি অবস্থা ফারুক ভাই? আপনি কাজ করেন, সমস্যা না, আপনি কাজ করেন আপনি। আমি আসলাম তাই বলি যে আপনি যে করবেন ঠিক আছে না, ওইটা কোনো ব্যাপার না, কাজ করতে থাকেন ফারুক ভাই। না বুঝছি তো আপনি 3টার দিকে ছুটি হওয়ার পর আপনি এসে এইগুলা গুছাচ্ছেন না? এ কি আপনার এই সব আশেপাশ থেকে গুছাইছেন না? আশেপাশ থেকে গুছাইছি, তারপরে অন্যান্য জায়গা থেকে আনছি, গাড়ি দিয়ে আনছি আর কি। ও কয় না, সেটা তো অবশ্যই। তো আপনি কয়টা নিয়ে এসেছেন নৌকা এখানে? আপনি হয়তো মোট 26-27টার মতো আছে। 26-27টা না? হ্যাঁ। ও আচ্ছা 26-27টা আপনি নিয়ে এসেছেন। তো আপনি খাওয়া দাওয়া নিছেন তো আপনার সাথে? খাওয়া দাওয়া লগে আনছি, খাওয়া দাওয়া। ও আচ্ছা জি আরে ভাই, এগুলো মনে হয় অনেক দামি জিনিস না? আরে অনেক দামি জিনিস তো, এটা 150 পাবেন অনেক টাকার। ওরে সব বোনাস। স্পিড তো? জি স্পিড বোট। তো দেখতে অনেক সুন্দর ফারুক ভাই। হ্যাঁ, দেখি একটু আমি আমার ভিডিওতে দেখা আর কি। দেখেন ভালো করে দেখেন, অনেক সুন্দর দেখছি। মানে স্পিড বোট তো আমি নিজে কখনো সেমন একটা দেখি নাই, যেহেতু উঠি নাই, তো কি করে বলবো আর কি। তো আপনার এগুলা কি আপনি বেচবেন নাকি? এগুলো আমি বিক্রি করে দেবো। আপনার একটা কাস্টমার ধরাই দেন, আমার তো ছোট কাস্টমার আছে, টাকা দিয়ে ভুলাইতে পারে না, তো আমার তো নগদ টাকার দরকার। না এত মাল হয়, অনেক মাল হয়। জি তো নগদ টাকা দিতে পারে না, একটা কাস্টমার আমার বিরাই দেন বাঙালি। ইনশাল্লাহ চেষ্টা করব। তো হচ্ছে আপনি এগুলা কেমন কি রেট হলে আপনি বেচবেন আর কি? রেট 2-2.5 টাকা কিলো। ও 2-2.5 টাকা কিলো। তো 2-2.5 টাকা কিলো এক একটা কিলো দিলে আমি বিক্রি করি। এক একটা নৌকা তো মনে হচ্ছে যে 10 মন করি। 10 মন এই বড় গোলাটি আছে না, 10 মন 15 মন হয়, 20 মনও আছে। ও 20 মনেরই নাই আজকে তো ছোটই হইনি। জি তো অনেক পয়সাই যাবে আপনার আজকে। হ্যাঁ। তো বাসার সবাই আপনার ভালো আছে? আলহামদুলিল্লাহ ভাই। দেখ আলহামদুলিল্লাহ, ভালো থাকলে ভালো। তো আপনি কাজ তো একটা ভালো কাজই পাইছেন। না আলহামদুলিল্লাহ, কাজ ভালো তো। এই 2 টাকা আপনি এখানে একেবারে 3টার দিকে আইছেন না? 3-2.5টার দিকে আমি আসছি আর কি। ও বুঝছি। আপনার তো অনেক পরিশ্রম হয়েছে ভাই। এই যে এই গাড়িগুলো দেখতে এই নৌকাগুলো দেখতে অনেক সুন্দর বন্ধুরা, দেখতে পাচ্ছেন নৌকাগুলো দেখতে অনেক সুন্দর। সাগরের পার আরো সুন্দর আছে না, সাগরের পর তো সে আরো সুন্দর হতেই পারে। জি আসতেছি, দাঁড়ান আমি ভিডিও করবো আর কি। এটা নতুনই না? এ তো পাংখা লাগিয়ে দিলি তো আমার মনে হয় নৌকাটা। ওকে, এটা আপনার মনে হয় একটু দামে বেচতে পারবেন যত সম্ভবত। কিছু মোটর কিছু জিনিস আছে। ও আচ্ছা এগুলো লাগাইলে আমার মনে হয় সমুদ্রে চলার জন্য পারফেক্ট। আর এই যে আরেকটা দেখতে পাচ্ছি, এটা তো নতুন মনে হচ্ছে। আপনি একটু সামনে যান। আছে অনেকগুলো আছে ভালো তো, এই যে জি অনেকগুলো আছে ভালো। ওসে এ তো কি বলবো আর বন্ধুরা, এই সৌদির যারা আছে লোক, এরা অনেক শৌখিন বুঝছেন, যার কারণে হালকা নষ্ট হইলে দেখতে পাচ্ছেন, হালকা নষ্ট হইলেই ওরা যে কোনো মাঠের সাইডেই রেখে আসে আর কি। আর আমাদের মতো গরিব মানুষ মনে করেন যে এখানে এসে এগুলা গোছানোর পরে দেখা যাচ্ছে যে একটা ভালো লাভ পার্সেন্ট পায় আর কি, বুঝতেই তো পারছেন। তো আমি দেখানোর চেষ্টা করছি পুরা
নৌকার ভিডিওগুলা দেখতে পাচ্ছেন। দেখেন সমস্ত নৌকার ভিতরে ইয়ে আছে আর কি, খোলা আছে, ফাঁকা। লোহা টোহাগুলা ফারুক ভাই সব জমাইছে, আর খালি নৌকা পড়ে আছে এখন বর্তমান। তো ফারুক ভাই অনেক জ্ঞানী ছেলে, তো যার কারণে না বললেই নয়। দেখতেই পাচ্ছেন এক একটা নৌকা ম্যাক্সিমাম 10 থেকে 15 মন ওজন। এই নৌকা বেচার পরে তো ফারুক ভাই তো আপনার কমসে কম 5 থেকে 6 হাজার রিয়াল আপনি বেচতে পারবেন এই নৌকাগুলা। তা আপনার তো একদিনের কাজে যদি 5 থেকে 6 হাজার রিয়াল বেচেন, তো আপনার তো প্রচুর টাকা ইনকাম হয়ে যাবে একদিনে। হ্যাঁ, তাই একটু আপনি আমার ক্যামেরার সামনে আগে আসেন। হ্যাঁ, ওখানে দাঁড়ান। তারপরে আপনার কি এখন আপনার তো, আমি তো এটা তো কখনো খেয়াল করি না, আপনার পোশাক আশাক তো সম্পূর্ণ নতুন দেখছি। আজকে তো বৃষ্টি ভাব আকাশে দেখেন না, হালকা ঠান্ডা লাগতেছে, এই কারণে জি পোশাকটা নিয়ে আসছি। ভালো করেছেন। লোক আসার কথা ছিল দুইটা, ও, আমি তো একলা বুঝাতে পারি না ভাই। না সেটা তো অবশ্যই, আর আমারও সময় নেই বুঝছেন, সন্ধ্যা লেগে যাচ্ছে। আমি তো নাই আপনার সাথে কিছু হেল্প করলে আপনি কিছু হাদিয়া দিতেন আমাকে। যাই হোক, তো আর সময় নাই কি। না সেটা অবশ্যই হাদিয়া থাক, আমি আর হাদিয়া নিচ্ছি না। আপনি তাহলে যদি আপনার এখানে কাজ শেষ হয়, আপনি আমার সাথে যেতে পারেন, চলেন বাসার দিকে যাই। সমস্যা নাই, লন যাই, চলে যাই। আচ্ছা ঠিক আছে, ওকে ভাই, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।